আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতেছেন আমি আজ ভোরবেলায় শীতকালে গেম খেলতেছিলাম। দেখেন ফ্রি ফায়ার এখন শীত চলে আসছে এবং কীভাবে বৃষ্টিও পড়তেছে আপনারাই দেখতেছেনই। কোন কি বিজলি রে ভাই, কি বিজলি দেখতেছেনি ভাই। দেখি নামি কোনো লুট টুট পাই কিনা এবং দেখি এনিমিতে মারতে পারি। মোটামুটি লুট কিছু অল্প হলেও আমার নিজে কন্ট্রোল করার মতো লুট পেয়ে গেলাম। দেখি সামনে কোনো এনিমিতে নিবাস কিনা। চলো যাওয়া যাক। ও এনিমি একটা আছে মনে হয় ভাই। দেখি 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 এনিমি 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 ও এনিমি একটা দেখছি ভাই। দেখি দেখি এনিমি এনিমি দেখছেন ভাই কিভাবে হ্যাকার হয়ে গেলাম। আপনারা দেখতেছেনই ভাই, নামার পর পর বিজলিও চলে গেল, শীতও চলে গেল। আমি আপনাকে এমন একটা কথা বলবো যা শুনে আপনি আফসুস করতে থাকবেন। আফসুস আর আফসুস। আমার সবসময় কেন জানি মনে হয় একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে আমার, কিন্তু থেকে যাবে এই ঘর, এই দেওয়াল, এই উঠোন, আরও সমস্ত কিছু। একদিন এই ঘরে এমন একটা প্রজন্ম হয়তো বসবাস করবে যাদের স্মরণে আমার কোনো স্মৃতি থাকবে না। আমাকে খেয়াল রাখা তো দূরের, আমার নামটাও মনে করতে তারা হিমশিম খাবে। যারা আমার কথা তাদেরকে স্মরণ করে দিতে পারত, আমার সন্তান আর নাতি নাতিরা, তারাও হয়তো ততদিনে পাট টুকাবে দুনিয়ায়। ওই মুরব্বিয়লের কথা আছে না, এক পা মাটিতে এক পা জমিনে, সেরকম হয়ে যাবে আমার নাতি নাতনিরা, সন্তানরা। 2 থেকে 3টা প্রজন্মের ব্যবধান কেমন, এর মধ্যেই দুনিয়া থেকে মুছে যাবে আমার সকল অস্তিত্ব। সময়টাকে কল্পনা করতে গেলেই আমার অন্তরাত্মাকে পুঁছে। আমি ভাবি এই দূরযাপ, এত আয়োজন আর এত টুটজোট সব কিছুতে একদিন নাই হয়ে যাবে। এই মরিচাকা জীবনে আমার মায়ায় জীবনটাই যদি এইভাবে কেটে যায়, এত অদরকারি ব্যস্ততাই আখেরে নিজের সম্বল হিসেবে অবশিষ্ট থাকবে কি? দুনিয়ায় যদি কিছু না করতে পারি তাহলে আখেরাত প্রজন্ম যেটা আছে সেটাই কি করব? হাই হাই আফসোস লাগতেছে। কোন দিন না কোন দিন মরে যায়। আমার সামনে এদিন খাওয়ায় একটা গাড়ি হঠাৎ দূরে একজন বৃদ্ধ ব্যক্তিকে কিভাবে যে ধাক্কাটাই দিল, হঠাৎ সাথে সাথে সে এখানেই এন্তেকাল করছিল ভাই। দেখে অন্তরাত্মাকে পুড়ছিল ভাই। তখন আমার ইচ্ছা করছিল যে লাশটা যে নিয়ে দেখতেছিল অ্যাম্বুলেন্স করে, তখন আমার খুব ইচ্ছে করছিল যে মানুষটার সে ইচ্ছা রাখি, সে ইচ্ছা রাখি। তখন আমার মনে হয় সে বলতো আমাকে আর একবার যদি জীবনটা দেওয়া হতো। ওই সুরা মুবিনের আয়াত একটা আছে মনে হয়, 23 নাকি 29, যখন তাদের কারো কাছে মৃত্যু এসে হাজির হয় তখন সে বলে, হে আমার প্রতিপালক, আমাকে আবার ফেরত পাঠিয়ে দিন যাতে আমি সৎ কাজ করতে পারি। ভাই মৃত্যুর আগে আপনাকে আমাকে আখিরাতের জন্য সাওয়ানা অর্জন করতে হবে, কিছু অর্জন করে আখিরাতের জন্য পাঠিয়ে দিতে হবে। হায়াতের দিন ফুরাবার আগে আমাদের সব রেডি করে ফেলতে হবে। আপনাদের আমাদের কিন্তু মনে রাখতে হবে একদিন কিন্তু মরবই মরব।